এক কাপ চা না হলে দিনটাই যেন পানসে, আর চা প্রেমী হলে তো কথাই নেই। নারায়ণগঞ্জের শহীদ মিনারে আসলাম আর চাই খাইলাম না, তাহলে তো হইল না। আপনারা অনেকে মনে করতে পারেন আল্লাহ এত গরমের মধ্যে চা খাচ্ছে, আসলে গরমের মধ্যে চা খাওয়ার মজাই আলাদা। হিসেব ছাড়াই চলে চা পান, আর সেই চা যদি বাহারি সব উপকরণ দিয়ে তৈরি হয় তাহলে দীর্ঘ পথ পাড়ি দিয়েও ছুটে যেতে আপত্তি থাকে না কারো। বৈচিত্র্যময় স্বাদের হরেক রকম চা এক জায়গায় পাওয়া যায় বলে সব বয়সীদের আনাগোনা চলতেই থাকে। এ যেন চায়ের হাট। এখানে আমি আমার বন্ধুদের সাথে আসছি চা খেতে। এখানে আমি জুসটা খেয়েছি, কিন্তু ওখানে অনেক রকমের চাই পাওয়া যায়, খুব ভালো লাগে। এখানে আসলে সবার সাথে মিলেমিশে থাকতে ভালোই লাগে খুব। আমি গরমের মধ্যে জুসটা খেলে একটু শান্তি লাগে, তো আমার এখানে খুব ভালো লাগছে। শহীদ মিনারে আসছি, এখানকার চা খুব বিখ্যাত এবং জুস খাচ্ছি, সবাইকে নিয়ে আসি, আসলে খুব ভালো লাগে এবং চায়ের বদলে এখানে অনেক কিছু পাওয়া যায়। স্কুল কলেজের শিক্ষার্থী থেকে শুরু করে সব শ্রেণী পেশার মানুষের সমাগম থাকে এখানে। এখানকার শতাধিক দোকানের বেশিরভাগই চায়ের দোকান। এসব দোকানে পাওয়া যায় তেঁতুল, কাঁচামরিচ, মাল্টা, লেবু, পুদিনা, জলপাই, হরলিক্স, কফি, মাসালা সহ প্রায় 70 রকমের চা। আসলে এখানে আসলে ভালোই লাগে। এখানে আসলে চা পাওয়া যায় এবং এই চাটা খুব ঐতিহ্যবাহী, অনেক পুরনো। বিভিন্ন ধরনের চা, রং চা, দুধ চা, মাল্টা চা, আরও অনেক ধরনের চা পাওয়া যায়। এবং যেহেতু এখন অনেক গরম চলছে, এই গরমের মধ্যে আসলে আমরা জুস খেতেও ভালোবাসি, তো এই সময় অনেক ধরনের শরবত পাওয়া যায়, তো শরবতও খাই আমরা। আবার শহীদ মিনারের পাশে স্ট্রিট ফুড হচ্ছে খুব বিখ্যাত, মানুষ এলেই হচ্ছে স্ট্রিট ফুড খেতে চায়। তো সব কিছু মিলিয়ে আমরা আসলে শহীদ মিনারে এসে একটু সময় কাটাতে চাই, একটু ভালো লাগে আসলে পরিবারের সাথে, বন্ধু বান্ধবদের সাথে, এই আর কি। এখানে আমরা চার জন্য আসছি, এটা প্রান্তীয় একটা জায়গা। শহীদ মিনারে আমরা সবাই আসছি ঘোরাফেরার জন্য, চা খাওয়ার জন্য, বাট এর সাথে সাথে আমরা একটু জুস খাচ্ছি। নারায়ণগঞ্জের চাষাড়া কেন্দ্রীয় শহীদ মিনারকে ঘিরে গড়ে উঠেছে প্রায় শতাধিক দোকান, যেখানে চা, জুস সহ নানা ধরনের স্ট্রিট ফুডও পাওয়া যায়। তবে জায়গাটি এখন খ্যাতি পেয়েছে চায়ের জন্য। প্রায় 70 রকমের চা আর হরেক রকমের পানীয় পান করতে মানুষের জটলা লেগেই থাকে। নারায়ণগঞ্জের প্রাণকেন্দ্র হচ্ছে চাষাড়া শহীদ মিনার। তো এখানে আসলে আসলে নিজের মনটাও যেমন ভালো হয়ে যায়, তেমন নিজেকে একটু ফুরফুরাও লাগে, রিফ্রেশমেন্টের একটা বিষয় আছে। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত সব বয়সের মানুষের শোরগোল আর চায়ের কাপের টুংটাং শব্দে এলাকাটি বিনোদন কেন্দ্রে পরিণত হয়েছে। চায়ে চুমুক দিতে দিতে যেমন জমে ওঠে আড্ডা, তেমনি পরিবার পরিজন নিয়েও সুন্দর কিছু সময় কাটানোর সুযোগ তৈরি হয়েছে। নারায়ণগঞ্জ শহীদ মিনারের চা খুব বিখ্যাত, এটা তো জানেনই। এখানে মাঝে মাঝে আসা হয়, কাজের ফাঁকে ফাঁকে মাঝে মাঝে আসি। তবে দোকানগুলো রাস্তা এবং ফুটপাতের উপর হওয়াতে বিক্রেতাদের বেশ কিছু অসুবিধাও রয়েছে। মাঝে মধ্যে প্রশাসন আর সিটি কর্পোরেশন উচ্ছেদ করে দেয়। মাঝে মধ্যে আমাদের সমস্যা হয়, প্রশাসনের কারণে একটু উচ্ছেদ করে, এই জন্য মাঝে মধ্যে আমরা ওই উচ্ছেদের মধ্যে আমরা এইভাবে করি খোলা আকাশে। আমাদের টং দোকান আছে, ওই দোকানে করলে সবচেয়ে সুন্দর। আর প্রশাসন আমাদের নারায়ণগঞ্জের যারা রাজনীতিবিদ আছে, তারা যদি আমাদের একটু সুদৃষ্টিতে দেখে যে এদের স্ট্রিট ফুডটা, খাবারটা খুব সুন্দরভাবে একটা ভালো এক সাইড করে সুন্দর করে দিতে পারে, এটা আমাদের আশা। 1996 সাল থেকে শহীদ মিনারের পাশে চা বিক্রি করছেন মোহাম্মদ রাকিব। প্রথমে রং চা ও গাভীর দুধের চা দিয়ে যাত্রা শুরু করেন। পরবর্তীতে এলাকাটি জনপ্রিয় বিনোদন স্পট হিসেবে রূপ নিতে থাকলে তিনিও বাড়াতে থাকেন তার চায়ের রকম ফের। বর্তমানে তিনি 49 রকমের চা তৈরি করেন। চায়ের পাশাপাশি তিনি বিক্রি করছেন বিভিন্ন ফ্লেভারের জুস। তাছাড়া আইলেই চা খাইতে হইব, আর বিভিন্ন আইটেমের চা পাওয়া যায়, তেঁতুল চা, জলপাই চা, মাল্টা চা, আদা, লেবু, পুদিনা, তারপর মালাই চা আছে, কফি আছে। এখানে অনেক মানুষ হয়, এখানে আসলেই মোটামুটি চাটাই আগে বেশি খায়। শহীদ মিনারের চারদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকা স্ট্রিট ফুডের জন্য শুধু নারায়ণগঞ্জ নয়, বরং পাশের বিভিন্ন জেলা, এমনকি চট্টগ্রাম থেকেও মানুষ আসছে বলে জানায় এক বিক্রেতা। গরুর গোস, গরুর কলজা, খাসির গোস, খাসির কলজা, চিকেন চাপ, কর্ন স্যুপ, লুচি, তারপর ইত্যাদি আরও বহুত খাবার আছে এখানে। মানে আসে, খায়, জোয়ান বুড়া সবাই মিলে আসে। আর আমি ছোটবেলা থেকেই এখানে আসি, ক্লাস 9-10 পার হওয়া যখন হয়েছে তখন থেকে এখানে আসা, বন্ধুদের সাথে চা আড্ডা দেওয়া। জুস ও চায়ের দোকান থেকে একটু দূরেই রয়েছে বেশ কিছু স্ট্রিট ফুড স্টল, যেখানে রয়েছে গরুর মাংস, গরুর কলিজা, খাসির মাংস, খাসির কলিজা, মুরগির চাপ, মুরগির গিলা কলিজা, লুচি সহ নানা স্বাদের খাবার। কতক্ষণ আগে চিকেন চাপ খাইলাম, ভালো লাগছে খুব। এখন পানিপুরি টেস্ট করতেছি, মনে হয় ভালোই লাগবে। একটা খাইতে ভালো লাগছে, এটাও ভালোই হবে।